অবৈধভাবে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দ্রুত ফেরত পাঠানোর দাবিতে রায়গঞ্জের কর্ণচূড়ায় বিজেপির নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিজেপি কর্মীরা পুলিশি নিরাপত্তা বেষ্টনী ভেঙে এগোতে চেষ্টা করে। প্রসঙ্গত, পুলিশ বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে বৃহৎ সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করছে, তাই জনস্বার্থে আমরা প্রতিবাদ করছি। বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সহ একাধিক কর্মী। পুলিশ ও প্রশাসনের তরফে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস জানানো হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়। এই বিষয়ে জেলা সভাপতি বিজেপি নিমাই কবিরাজ কি বলেছেন শুনুন। আজকে আমাদের বিক্ষোভ কাশ্মীরের পহেলগাঁয়ে যে হিন্দু নিধন হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের গৃহমন্ত্রীর পক্ষ থেকে যে আদেশনামা দিয়েছে, যে আদেশনামা অনুযায়ী সমস্ত পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে এবং সেই ভিসা বাতিল হওয়ার পরেও আমার পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর মদতে তাদের আড়াল করছে। আমরা এই দাবিতে এসেছি, অবিলম্বে যাদের ভিসা বাতিল হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের পুশব্যাক করতে হবে, তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। পুলিশ প্রশাসনের ভূমিকা নক্কারজনক ভূমিকা। আজ বিভিন্ন জায়গায় আজকে আমাদের বিশাল সমাবেশ হওয়ার কথা, কিন্তু গ্রামে গঞ্জে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের বহু কার্যকর্তাকে আটকে দিয়েছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা গোটা পশ্চিমবাংলা ব্যাপী পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর প্রতিবাদে আমাদের এই ধিক্কার সভা করছি। পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছে এবং যারা আসার জন্য চেষ্টা করে তাদের দামি আটকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, ভাঙার আমরা শান্তি শৃঙ্খলা ভাবে করতে চাই। পুলিশ প্রশাসনকে বারবার বলার পরেও পুলিশ এইভাবে ইচ্ছাকৃত ভাবে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করেছে। পাকিস্তানি অনুপ্রবেশ ইস্যুতে রায়গঞ্জে বিজেপির বিক্ষোভ রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তিতে দিনভর চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।